ভারত আর আমেরিকার শুল্ক বৃদ্ধির ব্যাপারটি নিয়ে আমি পরপর দুটো এপিসোড করেছিলাম, আপনাদের সাড়াও পেয়েছি। আজকে আমার তৃতীয় এপিসোড। আজকে বিস্তারিত জানবো যে ভারত এবং আমেরিকার যে এই যে শুল্ক বৃদ্ধি যুদ্ধ চলছে, আমেরিকা যেটা ভারতের উপরে চাপিয়ে দিয়েছে জোর করে, তাতে বর্তমান পরিস্থিতিতে আমেরিকা এবং ভারতের পরিস্থিতিটা কী পজিশানে আমেরিকা আছে, কী পজিশানে ভারতবর্ষ আছে। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। স্টেট স্পিক্স সবার জন্য। অনেক কষ্ট করে করে আমি তথ্যগুলি জোগাড় করে আপনাদের সামনে নিয়ে আসি। তাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলি তৈরি করতে আমি উৎসাহিত হব। আসুন বিস্তারিত আসছি। দেখুন, প্রথমে আমি প্রতিদিনই প্রায় একটা করে স্কুপ নিউজ দিয়ে থাকি। আজকেও সেই স্কুপ নিউজ দিয়েই শুরু করছি। দেখুন, একটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, সেটা হচ্ছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে এবং সেই তেলের কম দামে কিনছে রাশিয়া থেকে, এবং সেই তেলের কেনা বেচার ব্যাপারে 8ই আগস্ট একটা ব্যান লাগিয়ে দিয়েছিল ট্রাম্প, যে 8 তারিখের পর থেকে আর সেই তেল তুলতে পারবে না, কিনতে পারবে না ভারত রাশিয়ার কাছ থেকে। এবং তার জন্য তারপরেও যদি সে তোলে, রাশিয়ার কাছ থেকে যদি তারপরেও তেল তোলে, তাহলে কিন্তু 50%-এর বেশি বা 250% পর্যন্ত, প্রথমে 25% ছিল, তারপরে সেটাকে 50% করেছে এবং ধাপে ধাপে সেটাকে 250% পর্যন্ত বৃদ্ধি করে দেবে শুল্ক। ভারত থেকে যেসব জিনিস আমেরিকাতে যাবে তার এখন 50% বেশি দিতে হবে। সেটা 26 তারিখ পর্যন্ত থাকবে। 26 তারিখ পর্যন্ত থাকবে বলতে স্থিতাবস্থা ছিল, কিন্তু 26 তারিখ কেন ছিল? ট্রেড টক হওয়ার কথা ছিল, দুটো দেশের মধ্যে একটা দ্বিপাক্ষিক একটা আলোচনা হওয়ার কথা ছিল, যে আলোচনাটা মাধ্যমে ঠিক হতো যে কেন করবে, কেন করবে না, কেন বাড়াবে, কেন কমাবে, বা কেন কমাবে না, কেন বাড়াবে না, এই বিষয়গুলি ছিল। কিন্তু আমেরিকা নিজের থেকেই সেইটা কিন্তু বন্ধ করে দিয়েছে। ট্রেড টক বন্ধ হয়ে গেছে। ভারতবর্ষও কিন্তু আপাতত প্রথমে ডিক্লেয়ার করেছিল যে আমরা কোনো রকম আমদানি, যেটা ভারতবর্ষ আমদানি করতো, বিশেষ করে ডিফেন্সের প্রায় 10 বিলিয়ন ডলার একটা ট্রেড বাতিল করেছিল প্রথম দিকে, যে না আমরা করব না। তারপরেও $3500 $35,500 বোয়িং বিমান কোম্পানির সঙ্গে একটা ডিল হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু আপাতত ভারতবর্ষ স্থগিত রেখেছে। এতে 27শে আগস্টের পর থেকে জিনিসপত্রের 50% দাম বেড়ে যাবে। বিষয়টা হচ্ছে যে এতে কার লাভ হচ্ছে? ভারতবর্ষ তো ঝোঁকেনি, ভারতবর্ষ ঝুঁকবে না, এটা বলে দিয়েছিল, এবং ভারতবর্ষ অন্য রাস্তা নেওয়া শুরু করেছে। এবার শুধু কি ওই 50% বাড়িয়েছে ওই রাশিয়ার কাছ থেকে তেল নেওয়ার জন্য? না, ভিতরের খবরটা কিন্তু আমাদের জানতে হবে, এবং আমি সেই খবরটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখুন, ভারতবর্ষ, আপনারা যদি তথ্য দেখেন তাহলে গত 2 বছরে ভারতবর্ষ রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ প্রায় 5 গুণ বাড়িয়ে দিয়েছে, প্রায় 5 গুণ, 4.8 টাইমস বেড়ে গেছে। যদি আগে 1 লিটার তেল আমদানি করতো, এখন 5.5 লিটার তেল, 4.8 লিটার তেল ভারত আমদানি করছে। কেন আমদানি করছে ভারতের এত প্রয়োজন কি? 2021-22, 22-23, 23-24 এবং 24-25 অর্থবর্ষ, এই 4টা অর্থবর্ষ যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ভারতবর্ষ যে পরিমাণ তেল নিত তার প্রায় 5 গুণ বাড়িয়ে দিয়েছে এই অর্থবর্ষে। আর এখন পর্যন্ত এই কারেন্ট 25-26 অর্থবর্ষে এখন যে পরিমাণ তেল আমদানি করা হয়েছে, সেই পরিমাণ তেল কিন্তু এই অর্থবর্ষে বিগত বছরগুলিকেও ছাড়িয়ে যাবে আমদানি লক্ষ্যমাত্রা। তাহলে কেন ভারতবর্ষ এত তেল আমদানি করছে? তেলগুলি কোথায় যাচ্ছে? ইন্টারেস্টিং ব্যাপারটা হলো,
ক্রুড অয়েল আমদানি করছে ভারত রাশিয়া থেকে, সেটা রিফাইন হচ্ছে ভারতবর্ষে হয়ে এই তেলগুলি আমেরিকার পাম্পগুলিতেই বিক্রি হচ্ছে কম দামে। ভারত আমদানি করছে রাশিয়া থেকে তেল, ক্রুড অয়েল রিফাইন্ড হচ্ছে ভারতের রিফাইনারিগুলিতে, তারপরে সেই তেল চলে যাচ্ছে আমেরিকার পাম্পগুলিতে এবং সেখানে অনেক কম দামে তেল পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে সবথেকে বড় গুস্সার কারণ, মানে রাগের কারণ ট্রাম্পের। ট্রাম্প নিজের দেশেও সেই কম দামে তেলটা দিতে পারছে না যেটা ভারতবর্ষ দিচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? এবারে আপনারা ভাবুন, এই যদি হয়, এটা কিন্তু একদম ভেতরের একটা খবর। আমেরিকা দেখুন, ডোনাল্ড ট্রাম্প যখন জানতে পেরেছে, ডোনাল্ড ট্রাম্পের আর কতদিন আছে, 3.5 বছর ডোনাল্ড ট্রাম্প চালাবে। এই ডোনাল্ড ট্রাম্প যখন চালাবে, আর এই যদি এটা হয়, আজকে যেটা আমেরিকাতে শুরু হয়ে গেছে, আমেরিকাতে কি শুরু হয়ে গেছে, তাদের যারা পার্লামেন্টে যারা আছেন তাদের মধ্যে কিন্তু অধিকাংশই এখন প্রতিবাদ করা শুরু করে দিয়েছেন যে ভারতের সঙ্গে এই পাঙ্গা নেওয়াটা ঠিক হলো না, অন্তত মোদিজির সঙ্গে পাঙ্গা নেওয়াটা মোটেই ঠিক হলো না। দেখুন, ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা নিয়ে কী হবে? ভারতবর্ষ পৃথিবীর সবথেকে বড় জেনেরিক ওষুধের একটা হাব। এই জেনেরিক ওষুধগুলি 50% প্লাস, নট 50% প্লাস আমেরিকাতে সরবরাহ হতো। আজকে ভারতবর্ষ ঘোষণা করে দিয়েছে যে আমরা সমস্ত ওষুধ আমেরিকাতে দেওয়া বন্ধ করে দিচ্ছি, আমরা সেই ওষুধ রাশিয়া এবং অন্যান্য দেশে দেব। এই যে 50%, অন্যান্য দেশে তো বাকি 50% তো যেতই, আমাদের দেশে এত বড় একটা বাজার আছে, ভারতবর্ষের ওষুধ চীনেও যায়, তো বিভিন্ন জায়গায় যায়, কিন্তু 50% সবথেকে বড় যে গ্রাহক মানে ছিল, ক্রেতা ছিল, সেটা হচ্ছে আমেরিকা ছিল ওষুধের। তাহলে আজকে যদি 50% ওষুধের দাম বাড়ায়, ভারতবর্ষ তো বলে দিয়েছে আমি ওষুধ দেবো না, ধরে নিচ্ছি যে রাজি হয়ে ভারতবর্ষ 50% ওষুধের দাম বাড়ালো, তাহলে একটা 100 টাকার ওষুধ হয়ে গেল 150 টাকা। তাহলে এইবার এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি, আগের এপিসোডগুলি দেখে নেবেন। তাহলে কাদের ক্ষতি হলো? আজকে সেই কথাটাই কিন্তু আমেরিকার সংসদে উঠেছে, পার্লামেন্টে, আমেরিকার যে সংসদ পার্লামেন্ট সেখানে কিন্তু উঠেছে, এবং এক একজন এক এক রকমভাবে তাদের ব্যাখ্যা দিয়েছে যে কেন ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা নেওয়াটা সঠিক কাজ হয়নি। ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা নেওয়াটা সঠিক কাজ হয়নি এটা যেমন বুঝতে ডোনাল্ড ট্রাম্পের অসুবিধা হচ্ছে এখনও পর্যন্ত আমার মনে হয়। আচ্ছা ভাবুন তো, ডোনাল্ড ট্রাম্প কি এত কিছু জেনেও যে ভারত কি করতে পারে, ভারতের কি কি করার আছে, তারপরেও ভারতের সঙ্গে পাঙ্গা নিল? কেন পাঙ্গাটা নিল? শুধু কি ওই তেল ইস্যু, অপারেশন সিন্দুর ইস্যু হতে পারে না? যে তাকে থামানোর কথা বলা হয়েছিল, পরবর্তীকালে মোদিজি ডিক্লেয়ার করলো যে না, ওনার কথাতে আমরা করিনি, যুদ্ধ থামায়নি, এটাও তো একটা ইস্যু হতে পারে। তেল বিক্রিও ইস্যু হতে পারে, ভারতবর্ষ তেল বিক্রি। কিন্তু এতে কি রেজাল্ট আসছে? যত চাপ দিচ্ছে তত চীন, রাশিয়া এবং ভারত কিন্তু কাছাকাছি হয়ে যাচ্ছে। যদিও আমি আগেও বলেছিলাম যে এদের কাউকে, এই বিদেশ নীতিতে কাউকে বিশ্বাস করা, জিও পলিটিক্সে কোনো দেশকে বিশ্বাস করা উচিত না। আলটপকা ভারতে চীনের রাষ্ট্রপ্রধান তিনি বলে বসলেন যে ভারত যা করছে সঠিক কাজ করছে, ডোনাল্ড ট্রাম্পের গুন্ডাগার্দি দাদাগিরি মানা ঠিক হবে না। কেন বললেন? তিনি কি চাইছেন যে ভারতবর্ষ উস্কানিতে চলবে? এইসব বললে ভারতবর্ষ খুব শান্তশিষ্টভাবে চলছে। বিদেশ মন্ত্রকের কড়া বার্তা যে আমরা কোনোভাবে আমাদের অবস্থান পরিবর্তন করব না, আমরা যেখানে আছি সেখানেই থাকব, আমাদের তারিফ বাড়ালেও কিছু করার নেই, আমরা তো আমাদের যে বিদেশ নীতি আছে সেটা পর্যালোচনা করব, আমাদের যে বৈদেশিক লেনদেন সংক্রান্ত ব্যাপার আছে সেটা আমরা পর্যালোচনা করব। কিন্তু টেবিলে বসা খুব দরকার, কিন্তু আমেরিকা বসতে চাইছে না, আমেরিকা দাদাগিরি করছে, গুন্ডাগার্দি করছে ডোনাল্ড ট্রাম্প। আর এই ডোনাল্ড ট্রাম্পের এই গুন্ডাগার্দির জন্য যে রিঅ্যালাইনমেন্ট তৈরি হচ্ছে প্রত্যেকটা দেশের উপরে, সেটা কিন্তু আগামী দিনে আমেরিকাকেই ভুগতে হবে, এবং আমেরিকা এর কিন্তু মানে
কি বলবো, যে পাপ বাপ কেউ ছাড়ে না, একটা কথা আছে না, তো এ আমেরিকাকে ছাড়বে না। আজকে অর্ধেক আমেরিকাবাসী কিন্তু রাস্তায় নেমে গেছে ভারতের এই শুধু এইটা নয়, ব্রিক্স দেশগুলি, G20 এই দেশগুলির মধ্যেও দেশের যে সদস্য দেশগুলি তারাও কিন্তু সমালোচনা করতে শুরু করে দিয়েছেন এবং ভারতের এই অবস্থা থেকে ভারতকে মানে ডোনাল্ড ট্রাম্পকে বিরত থাকতে বলা হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। আজকে ভারতবর্ষ যেটা দেখাচ্ছে, ভারতবর্ষ এক রকমের ভারতবর্ষ স্বতন্ত্র দেশ। এখন যা অবস্থা তাতে কিন্তু ভারতবর্ষ দক্ষিণ পশ্চিম এশিয়ায় এখন দাদা হয়ে গেছে, এটা মানতেই হবে। ভারতবর্ষকে ধমকে চমকে কিছু হবে না, ডোনাল্ড ট্রাম্প সেটা বুঝেছে, কিন্তু অনেক পরে তাদের সেনেটের যে আলোচনা হয়েছে সেই আলোচনার অনেকটা পরে বুঝেছে, কিন্তু ওই যে এখন ঢোক তো আর গিলতে পারছে না, ফেলতেও পারছে না, তাহলে কোথায় যাবে? সেই জন্যে হঠাৎ করে উনি একটা ঘোষণা করলেন যে আগামী 90 দিন মানে 3 মাস চীনের সঙ্গে তাদের যে চুক্তি আছে সেই চুক্তি থাকবে, কোনো ট্যারিফ তারা বাড়াচ্ছে না। কিন্তু ব্রাজিল আর ইন্ডিয়ার ক্ষেত্রে এটা অপরিবর্তিত থাকছে, এবং এই অপরিবর্তিত থাকছে বলে যেটা উনি ভাবছেন যে তার দেশের আমেরিকার যে ওষুধ কোম্পানিগুলি আছে তারা তো ভারতবর্ষে ব্যবসা করছে, তাদের কি অবস্থা হবে? এখানে তৈরি করে ওই কাঁচামাল তো এখান থেকে নিয়ে তৈরি হচ্ছে, তৈরি হয়ে ফাইজার, তারপরে আরও কী কী সব কোম্পানি আছে, সান ফার্মা, এই যে বড় বড় কোম্পানিগুলি আছে, এই কোম্পানিগুলি কোথায় যাবে? ডক্টর রেড্ডিজ, সেটা আমাদের ইন্ডিয়ার যদিও, কিন্তু কোলাবোরেশনে কাজ করে, আমেরিকাতে ওষুধ পাঠায়। তাহলে এদের কি হবে? আজকে তো ভারতবর্ষ রাশিয়াতে অনেক ওষুধ কোম্পানিকে ওখানে ঠেলে দিয়েছে যে যাও তোমরা ওখানে গিয়ে রাশিয়াতে গিয়ে তোমরা সেট আপ করো, ওখান থেকে ওখানে ওষুধ তৈরি করো, সেখান থেকে ওষুধ সাপ্লাই করো। তো সেটাও তো হয়েছে, করছে তো ভারত। তাহলে আর এটাও মনের মধ্যে একটা সংশয় আছে যে আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব করে ভারত কতদিন টিকে থাকতে পারবে, বা রাশিয়া ভারতবর্ষ যদি অনেকটা কাছাকাছি চলে আসে তাতে কি দক্ষিণ এই এশিয়ার অঞ্চলে কোনো নতুন একটা শক্তির সঞ্চয় হতে পারে, বা ভারতবর্ষ কি আমেরিকাকে মানে এই বন্ধু স্থানীয় দেশ হিসাবে যেটা দেখতো তার থেকে কি এখন শত্রুস্থানীয় দেশ হিসাবে দেখবে? তবে জিও পলিটিক্সে সবই সম্ভব। জিও পলিটিক্স নিয়ে বিস্তারিত আলোচনা এর আগে ইয়েতে করেছিলাম যে কাউকে বিশ্বাস করবেন না, এদের এক একজনের এক এক রূপ। তবে আমাদের ভরসা রাখতে হবে আমাদের দেশের প্রতিনিধিত্বের উপরে, তারা যারা করছেন সেটা সঠিক কাজ করছেন। আর ভারত এখন যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ, ভারতকে ওইভাবে হিলিয়ে দিয়ে বা ধমকে কোনো কাজ করানো যাবে বলে মনে হয় না। সেটা আমেরিকা এখন বুঝতে শিখে গেছে, বুঝতে পেরে গেছে, সেই জন্যেই কিন্তু কিছু করার নেই। হয়তো আগামী দিনে ট্রাম্প বিভিন্ন চাপের কাছে নতি স্বীকার করবেন, সেক্ষেত্রে হয়তো ভারতবর্ষের জয় হবে। আর আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে কিন্তু ভারতবাসী হিসেবে গর্বিত যে ভারতবর্ষ কিন্তু আমেরিকাকে যোগ্য জবাবটা দিতে পেরেছে। আর এই যোগ্য জবাবটা দেওয়ার দরকার ছিল। এটা আজকে শুধু ভারত যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতেই গর্বিত হবে তা নয়, আমরা চীনকেও টেক্কা দিতে পারছি, আমরা রাশিয়াকেও টেক্কা দিতে পারছি। দেখুন, একটা সময় ছিল আমেরিকা যা বলতো গোটা পৃথিবী তাই শুনতো, কিন্তু সেই কনসেপ্ট থেকে তো আমাদের বেরোতে হবে। আমরা কি এখনও সেই তৃতীয় বিশ্বের দেশ হতে পারি? আমরা কি সেই পদদলিত হয়েই থাকবো? মোদিজি কিন্তু সেটা দেখাচ্ছেন যে না, আমরা পদদলিত হয়ে থাকবো না। ভারতের ইকোনমি যথেষ্ট তাগড়া ইকোনমি। ভারতবর্ষের সারা পৃথিবীর জিডিপি গ্রোথ 3%, ভারতবর্ষের 6.5%, মানে 6.5%, ডবলেরও বেশি। তো সেই ক্ষেত্রে ভারতবর্ষ মজবুত অর্থনীতির উপরে দাঁড়িয়ে অবশ্যই আমেরিকাকে টেক্কা দিতে পারে এবং তাকে জানাতে পারে যে হ্যাঁ ভাই, তোমার সঙ্গে টক্কর নেওয়ার মতো ক্ষমতা আমি রাখি। আমি এর আগের দিন বলেছিলাম যে একটা ওই স্ক্রু তৈরি করতেও পারে না আমেরিকা, তাকেও বিদেশ থেকে ওটা আমদানি করতে হয়। তার যে প্রোডাক্টগুলি আছে সেটা খুব একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নয়। আজকে স্যামসুং থেকে শুরু করে হাইউন্ডাই থেকে শুরু করে এরা কিন্তু এই হুন্ডাই যারা আছে এরা কিন্তু সব বাইরের দেশ, আমেরিকান, জাপান, দক্ষিণ কোরিয়া, এসব তারা কিন্তু ওখানে ব্যবসা করছে। তাদের প্রোডাক্টের
ডিমান্ড অনেক বেশি। আমেরিকার মানে ইরেসপেক্টিভ মানে আমেরিকার প্রোডাক্ট থেকে ওদের প্রোডাক্ট কিন্তু অনেক বেশি চলে। ভারতবর্ষের প্রোডাক্টও ওখানে অনেক বেশি চলে, বিশেষ করে ফাস্ট মুভিং কমোডিটি এফএমসিজি গুডস যেগুলো বলে সেগুলি চলে। খাবার দাবার, বস্ত্র, অনেক কিছুই চলে। বস্ত্রের উপরে একটু আঘাত এসছে বাংলাদেশকে সুযোগ করে দেওয়ার জন্য ভারতের উপরে, যেটা মানে যে এই চাপিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু একটু আঘাত এসছে ভারতবর্ষে, কিন্তু সেটা সাময়িক সুলঝে যাবে, ভারতবর্ষ এটাকে মিটিয়ে নেবে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে বলেছে যে আমাদের কৃষকদের নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, আমাদের কৃষকরা আমাদের অ্যাসেট, আমরা তাদেরকে বুঝে নেব। তোমাদের ওই গরুর চর্বি মেশানো খাবার বা ছাগলের চর্বি মেশানো খাবার বা অন্যান্য পশু পাখির মেশানো খাবার গরুদের আমরা খাওয়াতে পারবো না। তার জন্য রপ্তানিতেও সেখানেও কিন্তু আমদানিতে একটা বাধার সৃষ্টি হয়েছে, যেটা বিশাল মার্কেট ছিল ভারতবর্ষে। সেই মার্কেটের উপরেও আঘাত মানে সেটাতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল যে প্রাণীজ সম্পদ মিশ্রিত খাবার গরুকে খাওয়ানোর জন্য, তাদের দুধ ভালো হবে, শরীর মোটা থাকবে, যেটা আমেরিকা করে, অস্ট্রেলিয়া করে, নিউজিল্যান্ড করে, এরা করে। কিন্তু ভারতবর্ষ আমরা গরুকে মাতা হিসেবে, গোমাতা হিসেবে ট্রিট করি, তাকে তো আমরা ওইভাবে আমিষ জাতীয় জিনিস মিশিয়ে শুয়োরের চর্বি মেশানো, গরুর চর্বি মেশানো খাওয়াতে পারবো না। তো আমরা সেটা মোদিজি দৃঢ় কণ্ঠে সেটাকে না করে দিয়েছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে রাগটা তো অবশ্যই হবে। তো এই ছিল আজকের, যে ভারতবর্ষ কিন্তু রাশিয়ার তেলকে আমেরিকায় বেচছে, ভারতবর্ষ বেচছে, কিন্তু মাথায় রাখতে হবে কতখানি কি বলবো মানে জিও পলিটিক্যালি ডেভেলপড হয়ে গেলে এই জিনিসগুলি করা যায়। ভারতবর্ষ রাশিয়া থেকে তেল নিয়ে এসে এইখানে মানে রিফাইনারিতে সেটাকে রিফাইন্ড করে সেই তেল আমেরিকার তেলের থেকেও সস্তা দামে আমেরিকার পাম্পগুলিতেই বেচছে, পেট্রোল বা ডিজেলের পাম্পগুলিতে বেচছে। এটা কিন্তু মোদিজির একটা বিশাল বড় একটা চাল, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এই চালে কিন্তু ট্রাম্প উপকার হয়ে গেছে, তার এখন নাভিশ্বাস উঠে গেছে, কী করবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকা এবং সুস্থ থাকা দুটোতে আমাদের জরুরি। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো সাবজেক্ট নিয়ে। নমস্কার।